তো যেহেতু আমি মারফতের ভিডিও করি, সেই ক্ষেত্রে আমার কথার মাঝে মারফত কি? মারফত এটাই, যদি দুনিয়াতে আপনি পাপ কাজ করেন অথচ আপনি চাকচিক্যময় জীবনযাপন করতেছেন, সুন্দর জামা কাপড় পরতেছেন, চেহারার মধ্যে উজ্জ্বলতা ভাব আসতেছে, চেহারা যত্ন নিতেছেন, আপনাকে দেখলেই মনে হইতেছে আপনি মাত্র জান্নাত থেকে বেরিয়েছেন বা আরবের খুরমা খেজুর। আসলে আপনাকে মাকাল ফলের মতো বিচার করা যায়। মাকাল ফল কি এটা সবাই জানেন, বাহিরে দেখতে সুন্দর, ভিতরে একটা ছাই। তো গুনাহ করলে এরকম হয়ে যাবেন। আরেকটা দিক হচ্ছে, আপনি গুনাহ করবেন, আপনার দেহে মুখমণ্ডলে এর চিহ্ন আবির্ভাব হবে, আপনার চেহারা কুৎসিত হবে দিনকে দিন। আর যদি সোয়াব করেন, সোয়াব কামান, তাহলে আপনার চেহারার মাঝে নূর উজ্জ্বল প্রকাশ পাবে, নূরে নূরান্বিত হবে। যে রকমই দেখা যাক, আপনার চেহারায় নূর আসবে, লাবণ্য আসবে। এবং এর মাঝে গোপন আরেকটা বিষয় হচ্ছে, সমাজে আপনার সম্মান বাড়বে। এবং গুনাহ করলে অটোমেটিক সমাজে অসম্মান হবে। একজন সুদখোরকে সমাজের মানুষ খুব সম্মানের চোখে যে দেখে, কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, এটা বলতে পারবেন, বর্তমান জমানায় সুদখোরদের কদর দেওয়া হয়। বা এই কদর দেওয়া আর সম্মান দেওয়া দুই জিনিস না। আপনি সামনে বাহাবা দিতেছেন, পিছনেই তাকে দীক্ষার এবং লাঞ্ছনাময় ব্যক্তি হিসেবে গণ্য করতেছেন যে উনি সুদখোর। আর একজন মসজিদের ইমাম, 5 ওয়াক্ত নামাজিওয়ালা লোক যদি রাস্তা দিয়ে যায়, নেককারওয়ালা যদি রাস্তা দিয়ে যায়, অটোমেটিক তার প্রতি আপনার সালাম আইসা পড়ে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমরা হাল হাকিকত কেউ। বা এই ব্যক্তি সৎ, তার প্রতি আপনার মহানুভবতা অটোমেটিক আইসা পড়ে। তার হয়তো অর্থ নাই, দুনিয়াবি ধন সম্পদ নাই, তো এতে বোঝা যায় আপনি যদি সম্মানের ব্যক্তি আল্লাহ তাআলা প্রদান করেন, যদি আপনার সোয়াব কামান, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন। আর সোয়াবটাই হচ্ছে সম্মান, আর গুনাহটাই হচ্ছে অসম্মান। তাহলে আমরা দুইটা দিক পেলাম। অসম্মান এর এক নাম গুনাহ বা পাপী, পাপ। গুনাহগার ব্যক্তি মানেই অসম্মানী ব্যক্তি, আর আমলদারি ব্যক্তি মানেই হচ্ছে সম্মানিত ব্যক্তি। কাল কিয়ামতের ময়দানে দুইটা ফয়সালা করা হবে, কে সম্মানিত আর কে অসম্মানিত। যে সম্মানিত ব্যক্তি সে বেহেশতে প্রবেশ করবে, আর যে অসম্মানিত ব্যক্তি তাকে দোজখে প্রবেশ করা হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।